হ্যালো ক্লাস 7 লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 4 এর লেসন 4 এর পার্ট ডি থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 35। আর এর আগের ভিডিওতে আমি পার্ট সি পর্যন্ত আলোচনা করেছি। তোমাদের যাদের ভিডিওগুলোর প্রয়োজন বলে মনে করছো তারা প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। তো চলো পার্ট ডি এর ইনস্ট্রাকশনটা আগে দেখে নিই। এখানে বলছে যে discuss in groups and write an answer to this question. ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা, গ্রুপ মানে হচ্ছে দলবদ্ধভাবে। তোমাদের কাজ হচ্ছে তোমরা দলবদ্ধভাবে আলোচনা করবে, তারপর হচ্ছে নিচে যে আমরা কোশ্চেন দেখতে পাচ্ছি এই কোশ্চেনের আনসারটা লেখার চেষ্টা করবে। তো কোশ্চেনে তোমাদেরকে বলছে why do both parent and teacher smile? স্মাইল মানে হচ্ছে মুচকি হাসা, বোথ মানে হচ্ছে উভয়, প্যারেন্ট মানে হচ্ছে বাবা মা, অর্থাৎ কেন বাবা মা এবং শিক্ষক মুচকি হাসলেন, অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন, এবং এই প্রশ্নটার উত্তর দিলেন যে হুজ চাইল্ড ইজ দিস, এই বাচ্চাটা কার, বাই সেইং মাইন অ্যান্ড আওয়ার্স, এই বলে যে আমার এবং আমাদের। মাইন মানে হচ্ছে আমার আর আওয়ার্স মানে হচ্ছে আমাদের। অর্থাৎ কেন যে লেখক যখন বা কবি যখন প্রশ্ন করেছেন যে এই বাচ্চাটা কার, তখন কেন বাবা মা এবং শিক্ষক উভয় মুচকি হেসে উত্তর দিলেন যে আমার এবং আমাদের। এই কথাটা কেন বলেছেন? তো সেটার জন্য আমাদেরকে অবশ্যই কী করতে হবে, কবিতাটা খুব ভালোভাবে বুঝতে হবে। কারণ কবিতার কোনো অংশে বাবা মা উত্তর দিয়েছেন হচ্ছে সন্তানটা তার, কোথাও শিক্ষক বলেছেন যে এই বাচ্চাটা হচ্ছে তার, হ্যাঁ, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপর আবার ধরো বাবা মা এবং শিক্ষক উভয় একসাথে বললেন যে আওয়ার্স, ঠিক আছে, এই যে দেখো শিক্ষকও বলছেন মাইন। তো যারা কবিতাটা ভালোভাবে বুঝেছো তারা সহজে এটা আনসার করতে পারবে। তো আমি তোমাদের সাথে আনসারটা এখন একটু শেয়ার করে নিচ্ছি। আমাদের এই কবিতাটার মূল কথা কিন্তু ছিল যে একটা শিশুর বেড়ে ওঠার সাথে তার বাবা মা এবং শিক্ষক উভয় কিন্তু জড়িত, এবং প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে আমাদের শিশুদের জন্য দায়িত্ব পালন করে থাকেন। তো সেইভাবে শিশুটা যেমন বাবা মায়ের তেমনি কিন্তু শিক্ষকেরও। তো এবং একই সাথে শিক্ষক এবং বাবা মা উভয়ই আমাদের জন্য দায়িত্ব পালন করে থাকেন। তো ওই জিনিসটাই হচ্ছে আমরা এখানে আমাদের নিজেদের ভাষায় লিখব। তো কিভাবে লিখবা দেখো, এখানে তোমরা এইভাবে শুরু করতে পারো যে বোথ দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য টিচার স্মাইল অ্যান্ড আনসার মাইন অ্যান্ড আওয়ার্স, অর্থাৎ বাবা মা এবং শিক্ষক উভয় মুচকি হাসলেন এবং উত্তর দিলেন যে আমার এবং আমাদের। বিকজ মানে কারণ, দে বোথ প্লে এসেনশিয়াল রুলস ইন দ্য চাইল্ডস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এসেনশিয়াল মানে হচ্ছে প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ, রুল মানে হচ্ছে ভূমিকা। অর্থাৎ তারা এই কথা কেন বললেন, কারণ হচ্ছে তারা উভয়েই বাচ্চার বেড়ে ওঠার জন্য বা বাচ্চার ডেভেলপমেন্টের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এইটুকু লিখে এরপর লিখতে পারো যে প্যারেন্টস আর রেসপন্সিবল ফর আ চাইল্ডস আপব্রিঙ্গিং, লাভ, কেয়ার অ্যান্ড মোরাল ভ্যালুস। মোরাল ভ্যালুস মানে হচ্ছে নৈতিক শিক্ষা, লাভ মানে ভালোবাসা, কেয়ার মানে হচ্ছে যত্ন। অর্থাৎ বাবা মা হচ্ছে শিশুর বেড়ে ওঠা, তার ভালোবাসা, যত্ন এবং নৈতিক যে মূল্যবোধ সেটা হচ্ছে শিক্ষা দেন, ঠিক আছে। দে নার্চার দ্যাম ইমোশনালি অ্যান্ড ফিজিক্যালি, তারা তাদেরকে বা বাচ্চাটাকে এভাবে বলতে পারি যে মানসিকভাবে এবং শারীরিকভাবে যত্ন নিয়ে বেড়ে উঠতে সাহায্য করে, বা বাচ্চাটার মানসিক এবং শারীরিক ব্যাপারটার যত্ন নিয়ে থাকেন। অর্থাৎ এখানে বাবা মায়ের যে একক ভূমিকা আমাদের প্রতি সেটা লিখেছি, যেহেতু প্রথম প্রশ্ন ছিল হচ্ছে কেন মাইন বলেছে, মানে আমার কেন বলেছে। তো এই আমার কথাটার জন্য তুমি হচ্ছে বাবা মায়ের যে একক ভূমিকা সন্তানের প্রতি সেটা একবার লিখবে, আবার শিক্ষকের যে একক ভূমিকা সেটা একবার লিখবে, ঠিক আছে। তাহলে এই যে মাইন যে প্রশ্নটা সেটার আনসার হয়ে যাবে প্রথম অংশে। এরপর বলতে পারো এরকম যে টিচার্স কেয়ার ফর দ্য চাইল্ডস এডুকেশন ইন্টেলেকচুয়াল গ্রোথ, এখানে একটা কমা হবে, ঠিক আছে, এডুকেশনের পর। অর্থাৎ শিক্ষক হচ্ছে বাচ্চাটার যে শিক্ষা এবং তার যে ইন্টেলেকচুয়াল যে বেড়ে ওঠার ব্যাপারটা, অর্থাৎ তার বুদ্ধিমত্তার যে বেড়ে ওঠার কথা সে ব্যাপারটার যত্ন নিয়ে থাকেন। হ্যাঁ, আমরা কিন্তু দেখেছি যে শিক্ষক
শিখায় কিভাবে ভদ্র হতে হয়, নম্র হতে হয়, তাই না? এবং কিভাবে মানে শিশুটার কোমল মনের যত্ন নিতে হয় সেই কাজটাও কিন্তু শিক্ষক করে থাকেন। এই যে আমরা এগুলাতে কিন্তু পড়েছিলাম, হ্যাঁ। এবং স্কুল থেকে সে কীভাবে খুব ভালো একটা শিক্ষা অর্জন করতে পারবে সেটাও শিক্ষক করে থাকেন। তো ওই জিনিসটা হচ্ছে আমি এখানে সামারাইজ করে মানে সংক্ষিপ্ত করে লিখছি তোমাদের জন্য। তারপর বলছে দেখো, দে গাইড দ্য চাইল্ড টু লার্ন ডিসিপ্লিন অ্যান্ড সোশ্যাল বিহেভিয়ার, অর্থাৎ শিশুটা কিভাবে ডিসিপ্লিন শিখবে বা নিয়মানুবর্তিতা শিখবে, হ্যাঁ, এবং সামাজিক যে আচার আচরণ রয়েছে সেগুলো সম্পর্কে জানবে। এই ব্যাপারে হচ্ছে শিক্ষক তাকে কী করে নির্দেশনা দিয়ে থাকে। এরপর লিখবে হচ্ছে বাই সেইং মাইন্ড ইচ অ্যাকনলেজেস দেয়ার রোল ইন রেজিং দ্য চাইল্ড, অর্থাৎ এই যে মাইন্ড শব্দটা এটা দিয়ে তারা উভয়, অর্থাৎ আমাদের বাবা মা এবং শিক্ষক উভয়ে শিশুটার প্রতি যে ভূমিকা রয়েছে সেটা স্বীকৃতি দিচ্ছে। অ্যাকনলেজ মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া। ওকে, তাহলে আমাদের মাইন্ডের ব্যাপারটা শেষ হয়ে গেল। এরপর হচ্ছে আওয়ার্স যে প্রশ্নটা করেছে সেটার আনসার দেওয়ার চেষ্টা করব এইভাবে যে বাই সেইং আওয়ার্স, অর্থাৎ এই যে আওয়ার শব্দটা দিয়ে দে রিকগনাইজ দ্যাট রাইজিং আ চাইল্ড ইজ আ শেয়ার্ড রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি মানে হচ্ছে দায়িত্ব, হ্যাঁ, অর্থাৎ এই যে সন্তানকে বেড়ে উঠতে সাহায্য করা এটা কিন্তু একটা যৌথ দায়িত্ব, এবং এই ব্যাপারটা হচ্ছে আওয়ার শব্দটা দিয়ে তারা স্বীকৃতি দিয়েছে, হ্যাঁ। অর্থাৎ এই যে আওয়ার বলল এর মানে হচ্ছে বাবা মা এবং শিক্ষক উভয়ই আমাদের সন্তানের বেড়ে ওঠার জন্য ভূমিকা পালন করে থাকে। এরপর বলছে দেখো, দ্য poem emphasizes, অর্থাৎ এই কবিতাটায় জোর দেওয়া হয়েছে দ্যাট মানে যে আ চাইল্ডস ডেভেলপমেন্ট ইজ আ পার্টনারশিপ বিটুইন প্যারেন্টস অ্যান্ড টিচার্স, অর্থাৎ বাচ্চার বেড়ে ওঠাটা হচ্ছে অভিভাবক এবং শিক্ষকের একটা কি যৌথ অংশগ্রহণ বা যৌথ প্রচেষ্টা। অর্থাৎ বাবা মা এবং শিক্ষক উভয়েরই যৌথ প্রচেষ্টায় কিন্তু একজন সন্তান কিন্তু বেড়ে ওঠে। তো তোমরা এই প্রশ্নটা এইভাবে করে সাজিয়ে নিতে পারো। তোমাদের সুবিধার জন্য এই টপিকটার যে ইম্পর্ট্যান্ট ওয়ার্ড মিনিংগুলো আছে সেগুলো আমি এখন একটু বলে দিচ্ছি। রেসপন্সিবিলিটি মানে হচ্ছে দায়িত্ব। তারপর স্মাইল মানে হচ্ছে হাসি, মানে মৃদু হাসি যেটাকে আমরা বলি। আর মাইন্ড শব্দটার অর্থ হচ্ছে আমার, এখানে মাইন্ড দিয়ে অধিকার বোঝাচ্ছে। পার্টনারশিপ মানে হচ্ছে অংশীদারিত্ব। আর বোথ মানে হচ্ছে উভয়। ফিজিক্যালি মানে হচ্ছে শারীরিকভাবে। ইন্টেলেকচুয়ালি মানে হচ্ছে বুদ্ধিমত্তার সহিত। এমফাসাইজ মানে হচ্ছে জোর দেওয়া। এসেনশিয়াল মানে হচ্ছে অপরিহার্য বা গুরুত্বপূর্ণ বলতে পারি আমরা। গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধি বা বিকাশ। আপব্রিঙ্গিং মানে হচ্ছে লালন পালন করা। আর নার্চার মানে হচ্ছে প্রতিপালন করা। আপব্রিঙ্গিং এবং নার্চার প্রায় কাছাকাছি শব্দ। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। পরবর্তীতে লেসন 5 থেকে আলোচনা করব, এবং সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ এ প্রিয়ার সাথেই থাকো।